বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। দুপুর একটার খবর। দিনভরের শুরুতে নজর রাখতে হচ্ছে অবশ্যই মালদার দিকে। কেন? তার কারণ তৃণমূল নেতা দুলাল সরকার খুনে এখনো মূল চক্রী অধরা, আর তাই এবার ছবি প্রকাশ করা হলো পুলিশের তরফ থেকে। হ্যাঁ, দুলাল সরকার খুনে মূল চক্রী এই রোহন, কিন্তু এই রোহনকে এখনো পর্যন্ত ধরা যায়নি। তাই অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা পুলিশের। যদি তথ্য দেওয়া যায় এদের সম্পর্কে, নিজেদের পরিচয় গোপন রেখেই তথ্য দিতে পারেন, তাহলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। কৃষ্ণ রজক ওরফে রোহন এবং বাবলু যাদবের ছবি প্রকাশ করা হয়েছে। একে একে আসবো, অবশ্যই নজর রাখবো, কারণ একদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি তারই পাশাপাশি আরো ছবির দিকেও নজর থাকবে। আপনাদের দেখাচ্ছিলাম কৃষ্ণ রজক ওরফে রোহন ও বাবলু যাদবের ছবি প্রকাশ, এবং দুলাল সরকার খুনে গুরুত্বপূর্ণ যোগ রয়েছে এই রোহন বাবলুর। কি যোগ সেটাই জানার চেষ্টা করব। সেবক রয়েছে সরাসরি আমার সঙ্গে। সেবক, একটু তোমার কাছ থেকে এটা জানতে চাইবো, অর্থাৎ যা চক্র, এই যে মূল চক্রী, এরা যা প্ল্যান হয়েছে এই খুনের পিছনে সবটা তার মানে এই ইংরেজ বাজার থেকেই হয়েছে, এবং এরা দুজন, এদের দুজনকে যদি ধরা যায় তাহলে অনেকটা জট খোলা সম্ভব হবে। দেখো, এমনটাই মনে করছেন তদন্তকারীরা, এবং পুলিশ প্রথম থেকে নাগাল পাওয়ার চেষ্টা করছিল রোহন ওরফে কৃষ্ণ রজকের, কিন্তু এখনো পর্যন্ত সে অধরা। ঘটনার পর থেকেই সে গা ঢাকা দিয়েছে। এর পাশাপাশি বাবলু যাদব, তার ছবিও আজকে প্রকাশ্যে এনেছে পুলিশ। এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, তদন্তে এখনো পর্যন্ত যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বা যারা পুলিশে হেফাজতে রয়েছেন, তাদেরকে বারবার জেরা করে উঠে আসছে এই রোহনের নাম। এবং এই রোহন সেই অন্যতম চক্রী, সে এই ঘটনার অন্যতম কিংপিন, এবং সে এই যে টোটাল যে খুনের পরিকল্পনা সেটাকে কার্যকরী করার দায়িত্ব ছিল কিন্তু রোহনের, এবং সে নিজে থেকে এই অপারেশনের নেতৃত্ব দিয়েছিল। এবং পুলিশ মনে করছে যারা জেরা করেছে, যাদেরকে এখনো পর্যন্ত, তারা বারবারই বলছেন তারা বিশেষ কিছু জানে না, পুরো বিষয়টি নাকি রোহন জানে। তাহলে রোহনের মস্তিষ্ক প্রসূত এই খুনের ঘটনা, না রোহনকে কেউ এই জন্য কন্ট্যাক্ট করেছিল, রোহনকে সামনে রেখে, রোহনকে দিয়ে কেউ গুটি সাজিয়ে দুলাল সরকারের মতো দাপুটের নেতাকে সরালেন। পুরো বিষয়টি কিন্তু এই মুহূর্তে রহস্য ঘেরা, আর এই রহস্য ভেদ করতে এই মুহূর্তে রোহনের খোঁজ পাওয়া পুলিশের কাছে অত্যন্ত জরুরি। আর তাই ঘটনার 3 দিনের ব্যবধানে পুলিশ আজকে কিন্তু ছবি প্রকাশ্যে এনেছে। ফোন নাম্বার দেওয়া হয়েছে, 2টি ইমেল নাম্বার দেওয়া হয়েছে, বলা হয়েছে এক একজনের জন্য 2 লক্ষ টাকা করে পুরস্কার। অর্থাৎ এদের যে কারো সম্পর্কে যে কেউ নিজেদের পরিচয় গোপন রেখে তাদের তথ্য দিতে পারবেন, পুলিশকে সহযোগিতা করতে পারবেন, সেক্ষেত্রে 2 লক্ষ টাকা দেওয়া হবে। কারণ এখনো পর্যন্ত সবটাই তো বুঝলাম, কিন্তু এখনো পর্যন্ত যে প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হলো কি, যে খুনের মোটিভটা কি, সেই সম্পর্কে তো এখনো কিছু জানা গেল না। একদমই, দেখো, মোটিভ এখনো স্পষ্ট নয়। আর এই মোটিভ জানতে হলেই রোহনকে ধরা খুব দরকার, রোহনের নাগাল পাওয়া দরকার, এমনটা মনে করছে পুলিশ। কারণ যারা ধরা পড়েছে তারা বারবারই বলছে তাদেরকে বলা হয়েছিল তারা ভাড়াটে হিসেবে কাজ করেছিলেন, কিন্তু বরাত নিয়েছিল বা তাদের সঙ্গে কথা হয়েছিল রোহনের। আর পুলিশ জানার চেষ্টা করছে এর পিছনে মাথা কে, আর এক্ষেত্রে মোটিভ জানা জরুরি। এক্ষেত্রে মোটিভ কিন্তু স্পষ্ট নয়, কারণ রাজনৈতিক কারণ হতে পারে, ব্যক্তিগত শত্রুতা হতে পারে, আর্থিক লেনদেন হতে পারে, এলাকায় মাদক ব্যবসা নিয়ে একটা কথা আসছে, সে যার বিরুদ্ধে দুলাল সরকার চেষ্টা করছিলেন মাদক বন্ধ করতে, তাহলে কি মাদকের কারবারে কোনো যোগ রয়েছে? সব সম্ভাবনা পুলিশ খতিয়ে দেখছে, আর খোলা রেখে খতিয়ে দেখছে। একদমই সেবক, সঙ্গে থাকুন। নিহত তৃণমূল নেতার স্ত্রী, তিনি এর আগেও বলেছেন যে মূল মাথা যারা, তারা কোথাও গিয়ে সরে যাচ্ছে না তো, এই হামলাকারীদের গ্রেপ্তার করে তারা কোনোভাবে পার পেয়ে যাবে না তো। এবার কি বলছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী, দেখুন। পুলিশের যে ভূমিকা দেখছেন তাতে আপনি দেখুন, সন্তুষ্ট তো হওয়ার কথা নয়। আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে যেন শো করে আমার আসল লোক যে তাদেরকে যেন
লুকিয়ে না রাখা হয় কোনোভাবে, সেটা যেন দেখে পুলিশ। মূল মাথাকে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। সেবক, আমি আরো একবার তোমার কাছে আসবো, কিন্তু এই যে বাবলু যাদব, এনার ছবিও তো প্রকাশ করা হলো, বাবলু যাদবের ছবি প্রকাশ করা হয়েছে। যে বাড়িতে বাবলু যাদব থাকে সেই বাড়িও কিন্তু বেশ বড়, কিন্তু কি এমন কাজ করতেন বাবলু যাদব, তার স্ত্রী কি বলছেন একটু শোনাই। প্রথমত শুনে ভীষণ স্তম্ভিত। প্রায় 2-2.5 বছর ধরে আমরা এক বাড়িতে থাকলেও আমাদের কোনো সম্পর্ক নেই। বাবলু সরকারকে চিনতেন আপনি? একদম, খুব ভালো করে। ভীষণ ভালো মানুষ ছিলেন উনি। আমার মেয়ের স্কুলে ভর্তির সময় আমাকে প্রচুরভাবে হেল্প করেছেন। হ্যাঁ, 1 তারিখে মনে দেখা গেছে লাস্ট। আমার বাড়িতে যেদিন পুলিশ আসে আমি সেদিনই জানতে পাই এবং সেভাবে আমি কোঅপারেট করছি। উনার আসল বাড়ি কোথায়? বিহারে। বিহারে কোথায় সেটা তো আমি বলতে পারবো না। এই খুনের সাথে যদি ইনভলভমেন্ট থাকে তাহলে কি চান শাস্তি? একদম, আমি নিজে ধরিয়ে দেবো ওকে। রোহন বলে ছেলেটা কি এখানে আসতো, আপনাদের বাড়িতে আসতো? দেখেছে 2-3 বার। অ্যাকচুয়ালি রোহন না, ওর নাম কৃষ্ণ নামে চিনি। 2-1 বার দেখেছিলাম। বিহার থেকে কোনো লোকজন এসেছিল? না, সেটা দেখিনি আমি। আর এই বাবলু যাদব, যদি এই বাবলু যাদবের খোঁজ দেওয়া যায়, রোহনের পাশাপাশি বাবলু যাদবের জন্য কিন্তু 2 লক্ষ টাকা যে খোঁজ দেবে তার পুরস্কার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। আমি আবারও একটুখানি সেবকের কাছেই যাব। সেবক, তার স্ত্রীও যেমনটা বলছে যে এই বাড়িতে তারা থাকতেন, বনিবনা না হওয়া সেগুলো তো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কি করতেন এই বাবলু যাদব, কিভাবে এত সম্পত্তি, সে বিষয়েও তো কিছু জানা নেই। দেখো, এখনো পর্যন্ত স্ত্রী যেটা বলছেন যে বাবলু যাদব নাকি কোনো কাজই করতেন না। বাবলু যাদবকে বলা হতো যে বাবলু যাদব বিয়ের সময় বলেছিলেন যে অনেক কিছু তার রোজগার ব্যবসা রয়েছে, কিন্তু পরে তিনি দেখেন যে তিনি কিছুই করেন না কার্যত, ফলে বনিবনা নেই। তিনি এখন স্ত্রী নিজেই রোজগার করছেন, স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন এবং মেয়ের খরচ, নিজের খরচ তিনি নিজেই চালান। কিন্তু তাহলে এই বাবলু যাদব কি করতেন? প্রতিবেশী থেকে স্ত্রী সকলেই বলছেন সকালে বেরিয়ে যেতেন, সারাদিন বাইরে থাকতেন, মাঝে মধ্যে বাড়িতে আসতেন। সেখানে তার বাড়িতে রোহনের আনাগোনা ছিল, এটা কিন্তু স্ত্রী স্বীকার করেছেন। অর্থাৎ রোহন আর এই বাবলু দুজনকে যথেষ্ট ভালোভাবে চিনতেন, পরিচিত, ফলে পরিকল্পনা রূপায়ণে এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আর এই বাবলু যাদব কি করতেন এটা কিন্তু রহস্যে ঘেরা। তার কিভাবে খরচ খরচা চলতো, তিনি নিজে কিভাবে উপার্জন করতেন। স্থানীয় এক কাউন্সিলর গৌতম দাস 26 নম্বর ওয়ার্ডে, তিনি বলছেন এই এলাকায় মাদকের কারবার বেড়েছিল এবং এই বাবলু যাদব তিনি নিজে মাদকাসক্ত ছিলেন, মাদকের কারবার করতেন এবং এইভাবেই রোজগার চলতো। তবে আর্থিক সংগতি খুব একটা ছিল তা নয়। আর এক্ষেত্রেই বারবার চলে আসছে পিছনের মাথা কে। কিন্তু এই বাবলু যাদবের যে চলন, বাবলু যাদবের যে লাইফস্টাইল, তা কিন্তু যথেষ্ট রহস্যে ঘেরা। কারণ না পরিবার বলতে পারছে তিনি কি করতেন, না প্রতিবেশীরা বলতে পারছে কি করতেন। আর এই বাবলু যাদব মাদকাসক্ত ছিলেন, মাদকের কারবারও করতেন, এমনটা বলছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। সব মিলিয়ে এই বাবলু যাদব কিন্তু খুনে গুরুত্বপূর্ণ তথ্যসূত্র, এমনটাই পুলিশ মনে করছে। আর তাই রোহনের পাশাপাশি বাবলু যাদবও সমান গুরুত্বপূর্ণ, এমনটাই বলছেন তদন্তকারীরা। আর তাই তার জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর স্ত্রী জানাচ্ছেন খুনের ঘটনার পরেই এই তোমার বাবলু যাদব তিনি বেপাত্তা হয়ে যান। স্বামীকে 1 তারিখে তিনি শেষবার দেখেছিলেন, এরপর থেকে স্বামীর আর কোনো খোঁজ পাননি। স্বামী সম্পর্কে যে কোনো তথ্যসূত্র পুলিশকে দিতে তিনি প্রস্তুত। তবে একেবারে আমরা এবার নজর রাখবো নিহত তৃণমূল নেতার স্ত্রী, তিনি বাবলু যাদব সম্বন্ধে কি বলছেন। তিনি বলছেন যে কোনোভাবে হয়তো তার স্বামীর কাছে বাবলু যাদব আসতেও পারেন, কিন্তু তাকে দেখেছেন কিনা ঠিক মনে করতে পারছেন না, তবে আসার সম্ভাবনা ছিল। বাবলু যাদবকে চিনতেন আপনি দিদি? আমি এই মুহূর্তে তাকে মনে করতে পারছি না। অবশ্যই হয়তো আসতো, যদি এইখানকার লোক হয়, এই এলাকার লোক হয়, তার তো প্রয়োজনে আসতেই পারে। কিন্তু তার কি শত্রুতা, কে ওকে ব্যবহার করলো, আমি এই জিনিসগুলো বুঝে উঠতে পারছি না, আমি মেলাতে পারছি না। দেখুন, 22 নম্বর ওয়ার্ডের হতে পারে, অন্য ওয়ার্ড থেকে মানুষ পরিচালনা করে থাকতে পারে।